রুহিকে বক ফুলের বড়া খেতে দিয়েছিলাম, সে বক ফুলটাকে বার করে দিয়েছে, এখানে রেখে দিয়েছে বক ফুল, আর তার খোলসটাকে খাচ্ছে। মানে শুধু যে কুড়মুড়ে অংশটা সেটা শুধু ও খাবে। আর বক ফুলটা কে খাবে তাহলে? বক ফুলটাই তো মেন, ওটা খাওয়ার জন্য তোমাকে দিলাম। আর তুমি ওই যে দাদার সাথে মিশে যে ওইটা খাবে। বকাসুর? বকাসুর বক ফুল খাবে আর রুহি শুধু বক ফুলের খোলসটা খাবে? বলে আমি শুধু কুড়মুড়েটা খাই, আমি সব ফুলটা গরম বিশাল। এইটা বকাসুর খাবে। বকাসুর খাবে? বকাসুরকে দিয়ে আসবো। আচ্ছা, বকাসুরকে আমি খুঁজে বার করি, দিয়ে আমি দিয়ে আসবো। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছো। তো সকালে রুহিকে এখানে খাওয়াতে বসিয়েছিলাম, মা বললো যে বক ফুল ভাজছি, একটা তাহলে দেওয়া যাবে কি? আমি বললাম দাও, এখন তো সব রকমই খায়, তো একটা বক ফুল দাও, খাওয়াও ভালো বক ফুল এই সিজনেতে। তো সে বক ফুলটা ছেড়ে বাদ বাকি সমস্তটাই খেয়ে নিয়েছে। কি ভালো হলো আমি জানি না। এবার আরেকটা কি? আর বক ফুল নাই? না, ওটা সেই ওটা পোড়াটা, ওটা ভালো নয়, ওর জন্য ওটা তো দেওয়া যাবে না। এবার ভাত খেতে হবে। না, হিরি, ওইটা খাবো। ওইটা তো তোমাকে ফুলটাও তাহলে খেতে হবে। এই যদি এই ফুলটা ফিনিশ করো তাহলে তুমি আরেকটা পাবে। আমি ফুল খেতে পারবো না। কেন বাবা? ওটা বাদ দে। ফুলটা তুমি খেয়ে দেখেছো? যেটা মেন জিনিস সেটাকেই তুমি ছেড়ে দিলে। কই একটু খেয়ে দেখাও দেখি। এটা কামড়ালেই না, কামড়ে দেখতে হবে বাজে কি ভালো। কামড়াও, আম করে কামড়াও। আরে, তাহলে রুহি কি করে বক ফুল খাবে? আরেকটা ব্যাস, শুধুমাত্র যদি কোটিংটা খায় তাহলে কি মানে রইলো বলো? অলরেডি একটা খেয়ে ফেলেছে, বেশ বড় সড়ো ভাজা ছিল, আবার বলে আর একটা খাবে। ভাত খাওয়ার নাম নেই সকাল থেকে। এখন চলো এই ভাতটাকে বুঝিয়ে সুঝিয়ে খাওয়াই, নইলে আরেকটা বক ফুল খেতে শুরু করে দেবে। না, তাহলে বক ফুল খেতে হবে। খাবে বলো? ভালো লাগছে না, বাদে। বাজে, খুব বাজে। এখন বড় হয়ে এত মুশকিল হয়ে গেছে যে বুঝেও কিছু খাওয়ানো যাচ্ছে না। ব্যাপারটা বোঝে, তাহলে যতদিন ছোট থাকে না ততদিনই বেস্ট থাকে। এই এখন বুঝতে শিখে গেছে, বলতে শিখে গেছে, ব্যাস সে তো নিজের মতামত দেবেই। দেখা যাক কতদূর কি করা যায়। আগে খাওয়া দাওয়া করাই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে আজকে নাকি বৃষ্টি হবে, যদিও কাল রাত থেকে বৃষ্টিটা নামার কথা ছিল, কিন্তু এখন অবধি কই নামেনি। সকাল থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদারই, রোদের তেজ একটু কম আছে। তো এদিকে কালকে সে 2 বালতির মতো কেচেছিলাম, কিন্তু কালকে আর সময় পাইনি এগুলো মেলার। তো আজকে আবার এগুলো মেলছি, জানি না বৃষ্টি নামবে কিনা। আমি যেদিকে কাচাকুচি করি জানি না কোথা থেকে বৃষ্টি চলে আসে। তো আজকেও সেরকমই মনে হচ্ছে, বৃষ্টি আজকে নামলেও নামতে পারে। 2 দিন ধরে রেহাই দিয়েছে, আজকে তো মনে হচ্ছে না রেহাই দেবে, কারণ সকাল থেকে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আমার হেল্পার চলে এসেছে। আমি কতক্ষণ ধরে ভাবছি আমাকে একা একা এতগুলো জামা কাপড় মেলতে হবে। আমার মাম্মাম কোথায় কোথায়? আমি কাজ করছিলাম। তুমি কাজ করছিলে, দিয়ে মাম্মামকে হেল্প করতে চলে এসেছো? থ্যাংক ইউ। ও কারার নিয়ে বসেছিল, আমি ভাবলাম চলো সব করে নিই। ও ঠিক দেখতে পেয়ে হেল্প করতে চলে এসেছে। একবার সকালে বলেছি মাম্মা মামাকে যখন মেলবো আমাকে একটু হেল্প করে দিও, সেটা ওর মনে আছে। ঠিক ওয়েট করো, আমি এটা মেলে দিয়ে আসি, ঠিক আছে? জল ছিল বাবা? আচ্ছা, নেকড়ে নেকড়ে আমাকে দাও। হয়েছে? ওই বাবা রে, সব জল ঝরিয়ে দিচ্ছ। না, এবার আমি নেই। আমি জানো তো জামা কাপড় খুব ভালো করে জল নেকড়াতে পারি না, আমার এই হাতের রিস্টটাতে ব্যথা করে, তো একটু জল জল থেকে যায়। কিন্তু রুহি যখন দেখে না জল জল আছে, তখন ওইভাবে আমাকে জলগুলো একবারে নিকড়ে নিকড়ে সুন্দর করে করে দেয়। বাবা দিয়েছো? এটাতে কালকে রং লাগিয়েছো, দেখো কতটা। জামাগুলো রং লেগে লেগে মোটামুটি সবই একদম কালারফুল হয়ে গেছে। কালকে এমন রং করেছে বসে বসে, হোয়াইট জামাটা একবারে কালারফুল করে দিয়েছে। এইভাবেই না রুহির জামাগুলো সব মনে হয় যে 2 দিনেতেই কেমন যেন হয়ে যায়। কোথায় স্নান করবে? আগে তো ফ্রেন্ডসদেরকে স্নান করাচ্ছে, তারপরে নাকি ও স্নান করবে। ওরা কি অনেকদিন স্নান করেনি? না, আমাকে শিখিয়ে দাও। ওরা কি করে? ওরা স্নান করলে ঠান্ডা লাগে না। লাগে না? ঠিক বলছো তো? হাঁচি হলে কিন্তু তোমাকেই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কেমন কি করে নিয়ে যাবো? তাহলে বলো, এত বড় টাইগারটাকে তুমি কিভাবে নিয়ে যাবে বলো? ওদেরকে যে এইভাবে স্নান করাচ্ছ, ওদের তো ঠান্ডা লেগে যেতে পারে। ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে, এই সাবানগুলো আবার রুহি এনেছে, ওই যতবার শপিং করতে যায় এরকম ছোট্ট ছোট্ট সাবানগুলোকে নিয়ে আসবে। এখন ওর কাজ হয়েছে এই সাবানগুলো দিয়ে
যত ওর পুতুল আছে যেদিন যাকে ভালো লাগে তাকে স্নান করাতে নিয়ে আসে। ফ্রেন্ডসদেরকে স্নান করানোর নাম করে দেখো নিজেও এই ছোট সাবানটাকেই মেখে নিচ্ছে। আচ্ছা তুমি তো তোমার সাবানটা মাখবে নাকি? আগে আমি শ্যাম্পুটা করিয়ে দিই। হ্যাঁ, ওটা কিন্তু জলে ভেঙেই দিয়েছে, যা এমনি ছুটকি পারে একটা সাবান। তবে রুহির চুলটা এখন বেশ ছোট হয়ে সুবিধাই হয়েছে, ঝটপট শ্যাম্পু হয়ে যাচ্ছে, চুল আঁচড়াতে আর কাঁদছে না। আগে তো খুব জট পড়ে যাচ্ছিল, ওর জন্য প্রচন্ড কান্নাকাটি করছিল, তখন টিয়ার ফ্রি ছিল। জলে নেই, এটা রুহির ফেস ওয়াশ। রুহি ফেস ওয়াশ মেখে স্নান করে। আমাদের সময় কিছু ফেস ওয়াশও ছিল না, কিছুই না। শ্যাম্পু হয়েও গেল, হয়ে গেল চান। গুড গার্ল, নিজে নিজে মাথায় জল ঢেলে নিচ্ছে। এবার ডুববে, আর মাথাটাকে ধুতে হবে বাবা। সাওয়ারেও আর ভয় পায় না, দেখো বালতি আর বেশি দিন নেই, ওর অবস্থা দেখো। এই বলে ও নতুন স্নান করা শিখেছে। হ্যাঁ, দিয়ে দুমদাম করে লাফাবে এর মধ্যে। মাছগুলো কেমন করে খাবি? খায় কেমন করে গো? কামড়াবেই তো, তুই ওদেরকে স্নান করেছিস এত, তো কামড়াবেই, তাই না? আসছে কামড়াতে, দেখ এবার কামড়ে খেয়ে নিয়েছে। ওরা আবার মারপিটও করে জলের মধ্যেই। প্রাসাদ, কিন্তু জঙ্গলে প্রাসাদে তুমি কি জানো না এটা রাক্ষস বুড়ি? তাকাচ্ছে না, ইরি তেরি। ও রুহি সোনা, কে এসেছে দেখো। রুহি এদিকে ঘুমাচ্ছে আর আরিত্রি চলে এসেছে, যে ডাকছে সোনা। আসছে আবার, আদর করে দাও, আদর করে দাও। হাসছে আবার, দেখো না। কিন্তু তাকাচ্ছে না তো রুহি সোনা তোমার। তাকাচ্ছিল, ডাকো তো, দেখো তো আর একবার, দেখো তো। তা উঠছে না, দেখছো? মিটি মিটি করে তাকাচ্ছে, এই দেখো বিড়ালটা। এদিকে ঘুম ভেঙে গেছে আর দুজন মিলে এখন খেলা করছে। কি কালার হচ্ছে তাহলে বলো তোমাদের? কি কালার হচ্ছে এখানে? ব্লু গ্রিন, সবাই মানে বিজি এখন কালার করতে। দুজন একই খাতা নিয়েছে, কালার পেন্সিল নিয়ে। হোয়াইট দিল, এই বাবা, হোয়াইটে তো হয় না। কত কালার দিয়েছে। হ্যাঁ, সব অনেক কালার আছে। না না, ভাঙবে না। আরিত্রি তো ভালো, গুড গার্ল। আরিত্রি কেমন করে এসে ডাকলো তোমাকে মাম্মা? তুমি শুনতে পেয়েছিলে? কি বলছিল গো তোমাকে? কি বলে ডাকলো তোমাকে? আরিত্রি বলো তো, রুহিকে কি বলে ডাকছিলে? খুকুমনি। ওরে বাবা, খুকুমনি। আমরা প্ল্যান করেছিলাম কিছু খাওয়া দাওয়া করব, অর্ডার দেব অনলাইনে। এমন বৃষ্টি নেমেছে, ঘরেতে মানে জল আটকাতে আটকাতে দৌড়াতে দৌড়াতে খাবার দাবার দূরে থাক, কিছুই অর্ডার দেওয়া হয়নি। আমি বলে মুড়ি মাখিয়ে একটু মুড়ি খাই। চা খাওয়া হলো, আর গল্প তো চলছেই। ধরো ওরা ওদের মতো খেলছে, আমরা আমাদের মতো গল্প করছি। অনেকদিন পর আসলে দেখা হলো। এখন তো স্কুলও ধরো ছুটি, তো পার্কে যেহেতু আজকে যাওয়া হয়নি, তাই ভেবেছিলাম বাড়িতে বসে একটু আড্ডা মারবো। তো চলে আসো, ভালো কথা। রুহিরাও খেলবে, আমরাও আড্ডা মারবো। কিন্তু বাইরে এত জোর বৃষ্টি নেমে গেছে, খাবার দাবার কিছু আর অর্ডার করতে পারলাম না। ওদের খেলাটা তাও হচ্ছে, এটাই অনেক। বাড়িতেই আজকে মোটামুটি পার্কের সিন এখানে চলছে, তবে দুজনে খুব শান্ত মনে খেলছে। এই শান্ত জিনিসটা কতক্ষণ থাকবে জানি না। লোডশেডিং অলরেডি হয়ে গেছে, ব্যাটারিতে মানে লাইট জ্বলছে, আর বাইরে বিভৎস জোর ঝড় বৃষ্টি নেমেছে। সকাল থেকে বলছিলাম ঝড় বৃষ্টি হবে হবে। যা মেঘ করেছিল, হ্যাঁ। আমরা যখন বেরোচ্ছি তখনও বিদ্যুৎ চমকাচ্ছে। আমার শাশুড়ি ভাগ্যিস বললো ঢুকে গেছিল। বিদ্যুৎ চমকাচ্ছে, যাবো 10 মিনিটের মধ্যে ঢুকে পড়বো। চলে এসেছে, তারপরে বৃষ্টিটা নেমেছে। বাড়ি যাওয়ার আগে আবার একটুখানি ভাব হয়েছে। এবার আরেকটি বাড়ি চলে যাচ্ছে, এবার বাই বাই বলে দাও। আর একবার জড়িয়ে ধরে বাই বাই বলে দাও। কোলে নেওয়ার চেষ্টা করছে, ওকে কোলে নেওয়ার চেষ্টা করছে, ওকে কোলে নেওয়ার চেষ্টা করে। ওরে বাবা, ঠিক আছে, ওখানে তো একটা গার্ড ছিল, তাই কিছু হয়নি। হ্যাঁ, গার্ড আছে, গার্ড আছে। রুহির করে ব্যবস্থা করা আছে সব নাকি।
আর নয়, ব্যাস হয়ে গেছে, বাই বাই বলে দেবার ফাইনালি। বাড়ি যাচ্ছে ওরা, বৃষ্টিটা যাই হোক থেমেছে, অনেকক্ষণ খেলাধুলা হলো। এটাও চলে এসেছে চারিত্রীর সাথে দেখা করতে। এটা রুহির ফ্রেন্ড, জানো? ও দেখছে, নতুন দেখেছে না, তাই তোমাকে দেখছে। কার ফ্রেন্ড গো এটা, তুমি বলে দাও। ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালো, তা ঝড় বৃষ্টিটা হলো প্রচন্ড, এখনো হাওয়া দিচ্ছে ভালো, বৃষ্টিটা পুরোপুরি থেমে গেছে। কি গো তুমি হা করে দেখেই যাচ্ছ? দেখেছো রুহির ফ্রেন্ডকে? দেখেছো রোজ বিস্কুট খাওয়ায়, জানো? পুরো অন্ধকার, মিমি এমন দিনে এসেছে পুরো অন্ধকার সব। ও দেখো ভয়তে লুকিয়ে গেছে। ওই দেখো এই সাইডটা তো একদমই আলো নেই গো, ওই সাইডটা তাও ছিল। ফ্রেন্ড বাড়ি চলে যাচ্ছে, রুহির একটু মন খারাপ হয়ে গেছে, অনেকক্ষণ খেলাধুলা করলো। বাই বলে দাও এর থেকে। আবার আসবে। হ্যাঁ, ওরও মন খারাপ হয়ে গেছে, এতক্ষণ খেলছিল না। ফ্যান নেই বলে পুরো রাস্তা একদম অন্ধকার, আর সেই রকম ঠান্ডা হাওয়া দিচ্ছে। রাস্তায় শিয়াল ঘুরে বেড়াচ্ছে। আমি এক ঝলক দেখতে পেলাম, জাস্ট আর ঢুকে পড়লো। না না, এই রাতের বেলা এত অন্ধকারে বেরোবে স্বাভাবিক, কেউ নাই না রাস্তায়। পুরো রাস্তাটা অন্ধকার, আর বৃষ্টি বাবারে, যেহেতু পড়েছে, চোখে দেখো পুরো একদম অন্ধকার, কিচ্ছু নেই। এতক্ষণ গাড়ির লাইটটা ছিল বলে তাও দেখা যাচ্ছিল। বাবা কত মশা বেরিয়েছে গো আজকে। ঝড়টা হয়েছে তো, আমাদের কামালে গাছ ছিল না, বেরিয়ে পড়েছে। যাই হোক বৃষ্টিটা কিন্তু থেমে গেল, তবে সলিড বৃষ্টি হয়েছে আজকে, আর সেই রকম ঠান্ডা পুরো হাওয়া দিচ্ছে। বা লিকুইড না সলিড সেটা আজকে ঘর পুরো একদম ভাসিয়ে নিয়ে যাচ্ছিল, ভাগ্যিস উদ্ধার করতে পেরেছি, এত জল মানে কখনো আসে না।